এটা কত মডেল ভাই? 20-এর। ভাই এটা ইঞ্জিন খোলা। ভালো আছেন? কাস্টমার লয়ে তো গেছিলাম, ওই যে পরে মনে পালসারটা লয়ে গেছে আপনার। আমি দোকানে আমি ব্যস্ত আছিলাম, তো ওই যে কালে গাড়ি কিনছিলাম, আমি আর যাই নাই ব্যস্ততার কারণে আমি যাই নাই। আমি কইছি যে ওই বিসমিল্লাতে একটা পালসার আছে, যাও। লিবোটা কিন্তু নামটা আছে জন্য আয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। কী অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সাবস্ক্রাইবার আসছে হচ্ছে ড্যামরা থেকে। ভাইয়ের বাজেট হচ্ছে 1 লাখ টাকা, তো প্লাস মাইনাস আর কি, 1 লাখ টাকার প্লাস মাইনাস। 1 লাখ টাকা বাজেট করলে আশা করা যায় খুব ভালো বাইক পাবে, মানে যেটা নিয়ে অনায়াসে 2 বছর ভালো সার্ভিস পাবে। আপনারা অনেকেই মেসেজ করেন ভাই 60,000 70,000 টাকা 80,000 টাকায় কি বাইক পাওয়া যাবে? ভাই পাওয়া যাবে, কিন্তু ওই বাইক চালায় আপনি তেমন একটা শান্তি পাবেন না। হ্যাঁ, কারণ আমি 2টার মতো বাইক কিনে দিয়েছিলাম, 80,000 একটা, আর একটা মনে হয় 90,000। মোট 3টা বাইক কিনছিলাম, এর মধ্যে একটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আর 2টার একটু কমপ্লেন আসছে যে একটু তেল বেশি খায়, তারপরে টুকটাক একটু ঝামেলা করতেছে। কারণ ওল্ড মডেল বাইক তো ভাই, মানে আপনার বাজেট কম দিয়ে কিনলে আপনার টুকটাক একটু ইস্যু থাকবেই। হ্যাঁ, এই জন্য আমি সবাইরে বলি যে ভাই আপনি অন্তত 1 লাখ টাকা বাজেট করেন। 1 লাখ টাকা বাজেট করলে মোটামুটি ভালো একটা বাইক পাবেন, যেটা 2 বছর সার্ভিস পাবে না। যেই 2 ভাইরে কিনে দিয়েছিলাম 80,000 একটা, এটা মানে 90,000। তো ওইগুলো বাইক ভালো, তবে টুকটাক একটু ইস্যু আছে, কমপ্লেন আছে। এখন আমি তো ভাই কম দামি বাইক কিনা যেতে চাই না, তারপরে আপনারা রিকোয়েস্ট করেন, আমি আর কম দামি বাইক কিনবো না। মিনিমাম 1 লাখ টাকা 1,10,000 টাকা বাজেট ধরবেন, 100-125 সিসি এগুলোর জন্য। যাই হোক, আজকে যে ভাইরে বাইক কিনে দিচ্ছি, ভাই আসছে ড্যামরা থেকে। তো দেখি আছে কি বাইক কিনে দিতে পারি ভাইরে। ভাইয়ের পছন্দ ওইভাবে জানা হয় নাই, ভাই বলছে ভাই আপনার কাছে যেটা ভালো মনে হয় একটা কিনে দেন। তো চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন ভাই, আমি তো আসলে এখানে আমি আগের মতো আপনাদেরকে বাইক ওইভাবে দেখাই না যে এই বাইকে এই সমস্যা, ওই বাইকে এই সমস্যা, আপনারা হয়তো আইডিয়া পান না। কিন্তু ভাই একটা জায়গায় যখন আমি প্রতিদিন যাই, তখন তো মনে করেন যে আমাকে সবাই চিনে। এখন আমি যদি তার দোকানের একটা বাইকের ব্যাড রিভিউ দেই, সেটা কি আমি ওখানে কন্টিনিউ করতে পারবো বলেন? যে আমার সাথে থাকে সে জানে যে আমি কিভাবে বাইকগুলো দেখে কিনে দিই, ঠিক আছে? আর এভাবে তো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি বলবো বিস্তারিত, হয়তো বাইক ওইভাবে দেখাইতে পারবো না, আর যদি সম্ভব হয় তাহলে দেখাবো। ভালো আছেন ভাই, কেমন আছেন? হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছে? আচ্ছা চলেন, কি বাইক নেবেন আপনি? আমি আর কি ভালো মাইলেজের ভিতরে 1 থেকে 10-এর ভিতরে। তাইলে ভালো মাইলেজ না, টিভিএস স্ট্রাইকার। মানে কত সিসি নেবেন আপনি? 1,10,000 মতো তো 125 নিতে হবে। 150 আপনার ভালো হবে না, বুঝছেন? মানে অ্যাভেলেবেল গাড়ি আছে, কিন্তু ওগুলা অনেক ওল্ড মডেল, তো আপনাকে নিতে হবে 20/21-এর মডেল। হাং কেমন হয়? হাং নিলে তো বাজার আপনার 25-30 লাগবে, ভালো কন্ডিশন নিতে হলে। আচ্ছা চলেন তাহলে, চলেন দেখি। আচ্ছা চলেন উঠা। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এবং আমার ফেসবুক পেজে ইনবক্স করেন যে ভাই এই বাইকটার প্রাইস কত, এই বাইকটা কত হলে পাবো। আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে বাইকের প্রাইসগুলো আমি সবসময় আপডেট দিই, আর এক এক দিন এক একটা বাইক কিনি। সো সুপার কন্ডিশন, ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো কেমন প্রাইসে কিনি সেটা আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেই বুঝতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, এত পরিমাণ প্রেশার যে আমি আসলে এইভাবে আপনাদের রিপ্লাই করতে পারতেছি না। সো আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আশা করি বুঝতে পারবেন যে আসলে কেমন প্রাইসে আপনারা বাইকগুলো পাবেন। তারপর নতুন সাবস্ক্রাইবার ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কোনটা কোন প্রাইসে পাওয়া যাবে, ফ্রেশ কন্ডিশন, সুপার কন্ডিশন, সেগুলোর আপডেট অবশ্যই জানাবো। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি যে যারা আসলে আপনাদের বাইক সম্পর্কে কেউ নাই যে একটা বাইক কিনে দিবে ওইভাবে দেখে শুনে, একমাত্র তারাই আমাকে ইনবক্স করুন। কারণ এত পরিমাণ মেসেজের প্রেশার যে সবাই যদি মেসেজ করেন, আসলে সেক্ষেত্রে আমার রিপ্লাই করতে কষ্ট হয়ে যাচ্ছে, আমি পারতেছি না। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি চেষ্টা করব যেন সবার মেসেজ রিপ্লাই করতে পারি। এটা কত মডেল ভাই? 20-এর।
বসছে। আসসালামু আলাইকুম। জি জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আইন ভাই এটা ইঞ্জিল খোলা। হ্যাঁ ভাইয়া বলেন, রামপুরাতে আছি। এর আগে যে বাইকটা দেখলাম ওটা 1 লাখ টাকা প্রাইস বলতেছে। দেখেন 1 লাখ টাকা বাজার কিন্তু আমরা পাচ্ছি, বাট ইঞ্জিন কিন্তু টাচ মানে ইঞ্জিন কাজ করানো হয়েছে। তো এরকম 1 লাখ টাকা বাজেটে এরকম ইঞ্জিন কাজ করানো হয়েছে বা একটু টুকটাক কাজ হয়েছে এরকম বাইকই পাবেন। কিন্তু একটা ফ্রেশ কন্ডিশনে হাং নিতে হলে অবশ্যই আপনাকে 1,25,000 থেকে 30,000 টাকা বাজেট ধরতেই হবে। আমাদের বেশি ঘুরতে হয় না, আমরা একটা বাইক পেয়ে গেছি। এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার। এটা 2022-এর মডেল, 23-এ রেজিস্ট্রেশন। মানে এটা 22-এর মডেল কিন্তু এটা 23-এ কেনা হয়েছে, 23-এ রেজিস্ট্রেশন হয়েছে। আর এই বাইকটা চলছে অনলি 5,500 কিলোমিটার। আমার কাছে মনে হইতেছে বাইকটা হয়তো 2-3 হাজার কিলোমিটার কমানো হইতে পারে, নট শিওর। বাট চাকা চোকার যে কন্ডিশন এটা দেখে মনে হচ্ছে যে কমানো হয় নাই। বাট যেহেতু সেকেন্ড হ্যান্ড মার্কেট, 2-4 হাজার কমানো হইতেও পারে, কারণ একটা বাইক 10,000 কিলোমিটার চললেও ওই বাইক ওই নতুনই থাকে, বাইকের কিছুই হয় না। মার্কিং, চাকার মার্কিং টার্কিং সব থাকে। আসলে এই বাইকটা হঠাৎ করে চোখে পড়ছে আর ভাইরে এটাই আমি সাজেস্ট করলাম। ফার্স্টে আমি বলছিলাম যে আপনি যদি কোনো কাজের পারপাসে ইউজ করেন তাহলে অবশ্যই এটা ভালো মাইলেজ বাইক দরকার। হ্যাঁ, এখন হাং নিতে হলে ভাইয়ের যে বাজেট, এই বাজেটে তো হাং ভালো হবে না। আমি চাইলে কিনে দিতে পারি কিন্তু আসলে বাইক ভালো হবে না, এটা একটু টুকটাক ঝামেলা করবেই। যাই হোক, এইটা আপনার ফাইনালি নিয়ে নিলাম। বাইকটা একেবারে একটা নতুন বাইক, আমি আপনাদের অবশ্যই একটু সামনে গিয়ে দেখাচ্ছি। বাইকটার দাম পড়ছে আমাদের 1,10,000 টাকা। এর আগে কিন্তু আমি টিভিএস স্ট্রাইকার 95 1 লাখ টাকাও কিনছি, ওগুলো হচ্ছে 19-20-এর মডেল। এটা কিন্তু 22-এর মডেল। হ্যাঁ, সো প্রাইসটাও কিন্তু এখানে বুঝতে হবে আপনাদেরকে। আপনি যত ভালো কন্ডিশন নেবেন তত ভালো প্রাইস দিতে হবে। কেউ আপনাকে 1 লাখ টাকার বাইক 80,000 টাকায় দেবে না, এটা আপনি কনফার্ম থাকেন। সো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই জিক্সার কি 1,10,000 টাকায় পাবো? ভাই 1,10,000 টাকা জিক্সার 1,10,000 টাকায়, 1,20,000 টাকায়। আপনাকে 2 লাখ টাকার জিক্সার হয়তো একটু চলছে হয়তো এটা আপনি 1,50,000 60 70-এ পাইতে পারেন। আপনি 1,20,30 জিক্সার কীভাবে দেয়? ওটা ওল্ড মডেল বাইক, অনেক প্রবলেম হবে, অনেক প্রবলেম দেখা দিবে। তো বাইকটা একবারে সুপার ফ্রেশ যদি বলি, একদম সুপার ফ্রেশ। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই 1,10,000। হ্যাঁ নতুনই, 23-এর গাড়ি। না, এক বড় বাইক লেগে নিছি। 45 কিলোমিটার। ভালো আছেন? কাস্টমার লয়ে তো গেছিলাম, ওই যে পরে মনে পালসারটা লয়ে গেছে আপনার। আমি দোকানে আমি ব্যস্ত আছিলাম, তো ওই যে কালে গাড়ি কিনছিলাম, আমি আর যাই নাই ব্যস্ততার কারণে। আমি যাই নাই, আমি কইছি যে ওই বিসমিল্লাতে একটা পালসার আছে, যাও। আহে নাই, ফোন দিয়েন। অ্যাবজেট হয়ে গেছে, ওটা ফোন দিয়েন, ওটা করে ভাই পাঠাও মারতেছে। গাড়ি ভালো হয়েছে। যার সাথে কথা বললাম উনি হচ্ছে একটা দোকানের মালিক, মানে ওনার বাইকের দোকান আছে। ওনার থেকে আমি মনে হয় 2টা কি 3টা বাইক নিয়েছি। আসলে রামপুরা, মালিবাগ, মিরপুর, হ্যাঁ মানে প্রত্যেকটা দোকান থেকে আমি 1-2টা করে বাইক নিয়েছি। আসলে সবাই মোটামুটি আমাকে চেনে। এখনও অনেক জায়গায় আমার যাওয়া হয় না। উত্তরার দিকেও আমি গেছি, উত্তরে অনেকে আমাকে চিনে। মিরপুর, রামপুরায় তো সব থেকে ভালোভাবে সবাই চিনে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই যে একটা পরিচিত পাওয়া, হ্যাঁ সবাই মোটামুটি চিনে। ব্যবসায়ী যারা আছে, মোটরসাইকেল বিজনেস যারা করে, সো তাদের দোকানে গেলে ধরেন মানে কোনো একটা ধরেন একটু উল্টাপাল্টা বাইক আছে, হ্যাঁ সেটা যখন আমি হাত দিই তখন বলে ভাই এটা নিয়েন না, এটা ধরেন না। মানে ধরেন আমি বাইকটা চালাচ্ছিল, একটা প্রবলেম পাইলাম, তো পাওয়ার পরে তো শুধুই সময় নষ্ট। এই জন্য আসলে অনেকে আগেই বলে দেয় ভাই এটা দেখেন। আর সব থেকে বেনিফিট যেটা হচ্ছে যে আসলে প্রাইসগুলো আমাকে এমনভাবে বলে দেয়, মানে এমন একটা প্রাইস বলে দেয়, মানে বেস্ট একটা প্রাইস আমাকে ফিক্সড বলে দেয়। আমি তো মনে করেন যে মার্কেট যাচাই করে দেখি না ওনার কাছেই কম বলছে, এরকম মানে হয় ম্যাক্সিমাম টাইমেই, যে উনি যেই প্রাইসটা বলছে আমি মার্কেট ঘুরে দেখতেছি না, এর থেকে কমে আর পাচ্ছি না। আর যেই কন্ডিশন অনুযায়ী বাইকটা বেস্ট। সো এই জন্য আসলে সুবিধাটা অনেক আগের থেকে অনেক। আসলে যারা আমার সাথে থাকে সাবস্ক্রাইবার, তারা কিন্তু জানে আমি আসলে কিভাবে ডিল করি। আমি আসলে এমনভাবে বিষয়টা ডিল করি যে সে এমন একটা প্রাইস বলবে জানি সে ওই প্রাইসে বিক্রি করে, তারও প্রফিট হবে, কিন্তু মানে বেশি ডাকাতি না আর কি। এমন একটা প্রাইস বলবে জানি আমি 10টা দোকান ঘুরতে পারি এবং দেখতে পারি যে সে কি বেশি বলছে কিনা। সো ওই জিনিসটা ওনারা যখন আমি তার ভিতরে ঢুকায় দিই যে ভাই আপনি কিন্তু প্রাইস একটা বলেন নেওয়ার মতো একদম, আমি কিন্তু 10টা দোকান ঘুরে আসবো, যদি আপনারটা বেস্ট মনে হয় আমি নিয়ে যাব।
সো ওইভাবে বলে দেয়, তো বলার পরে দেখি ঘুরা টুরা না ঠিক আছে প্রাইস, তখন যে আর 1-2 হাজার কমায় দিয়ে দিই। সেম এই বাইকটার বেলা তাই হয়েছে, বাট এই বাইকটা আমরা 1 টাকা কমাইতে পারি না, 1,10,000 তো 10, বাট আমরা অনেক ঘুরছি, ঘুরা দেখতেছি যে না এটাই বেস্ট। পরে ভাইয়ের সাথে কথা বলে আমরা এটাই নিয়ে নিলাম। আর এখন আসছি হেলমেটের দোকানে, মানে বাইক কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি, এখন বাইরে একটা হেলমেট কিনে দিব। কি অবস্থা ভাই, ভালো আছেন না? স্ট্রাইকার নিলাম আজকে সকাল সকাল। দেখেন ভাই হেলমেট কোনটা নেবেন, ফুল ফেস নেবেন না হাফ ফেস? হ্যাঁ 1,10,000, এটা হলো 23-এর গাড়ি। হুম সানগ্লাস সহ, ঠিক আছে। আর এটা আপনার যেটা সানগ্লাস তো নষ্ট হয়ে যায় না ভাই? হ্যাঁ, সানগ্লাস বেশি ঠিক আছে, তাহলে এটাই দেখেন, সানগ্লাস নষ্ট হয়ে যায়। আর অন্য কালার নাই? না, এটা তো এক কালারই, ব্ল্যাক না? যাই হোক, এখান থেকে একটা হেলমেট নিলাম, এর হেলমেটটা নিচে হচ্ছে 1700 টাকা। পরে এখান থেকে নিয়ে আমরা বের হয়ে গেলাম, ভাইরে বিদায় দিব। তো ভাইরে বিদায় দিতে নিচে ভাই বলে লাঞ্চ করাবে, লাঞ্চ করা ছাড়া ছাড়বেই না। পরে গেলাম লাঞ্চ করতে। ভাই তাহলে যান গা? হ্যাঁ আমি তাহলে দুটো জায়গা আপনার গাড়ি আমি ওইটা জায়গা, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আমি এদিক দিয়ে সামনে যা লয়ে জায়গা, আপনি এদিক দিয়ে এই যে এদিক দিয়ে ইউটার্ন লয় আর রং মারা ঢুকে যাবেন গা। ঠিক আছে, যান তাহলে ভাই। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে জানায়েন, হ্যাঁ কোনো প্রবলেম হলে জানায়েন। মোবাইলটা চেঞ্জ করে হ্যাঁ মোবাইলটা চেঞ্জ করে নিন সাথে সাথে। আসলে সেকেন্ডের মার্কেটটা অনেক বড়। এই সেকেন্ডের মার্কেটে যখন আপনি কোনো কিছু না বুঝে আসবেন, তখন আসলে আপনি অনেক অসহায় হয়ে যাবেন। অবশ্যই আমার অনুরোধ থাকবে, আপনার ভাই ব্রাদার যেই আছে একজন মিস্ত্রি হলেও নিয়ে আসবেন, সে যেন বাইক সম্পর্কে বোঝে। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।